হর হর মহাদেব, জয় মা ভগবতী। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন, আর অলওয়েজ ভালো থাকুন, এটাই আমি প্রে করি আমার মহাদেবের কাছে। আজকে একটা খুব পাওয়ারফুল রেমেডি বলে দিচ্ছি, ফাটাফাট বলে দিচ্ছি। 2 মিনিটের রেমেডিতে যদি আপনার পুরো পুরো লাইফ যদি ঠিক হয়ে যেতে পারে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি প্রত্যেক দিন আমার পুজোর পর আমি আমার সারা বাড়ির অরাকে দেবত্ব শক্তিতে আমি পুরোপুরি দেবত্ব না দে আমার বাড়ি পুরোপুরিভাবে আমি অরা লক করি। আমি সকালবেলা পুজোর পর ডামরু বাজাই। ডামরু, ইয়েস, এইভাবে আমার পুজোর পর আমি ডামরু বাজাই। আমার সারা বাড়িতে আমি ডামরু বাজিয়ে এভাবে ঘুরে বেড়াই। দেখি, দাঁড়ান, ঠিক করে একটু ধরে নিতে হবে। এইভাবে আমি রোজ পুজোর পর ভালোভাবে বাড়িতে শঙ্খনাদ করার পর সারা বাড়ির প্রতিটা ঘরে দাঁড়িয়ে একটু 1-2 মিনিট করে আমি ডামরু বাজাই। কেউ যদি ডামরু নাও বাজাতে পারেন, কোনো অসুবিধা নেই, বাড়িতে ডামরু থাকাটাই অনেক বড় ব্যাপার। ডামরু নিয়ে বিস্তারিত আমি আমার পরের ভিডিওতে ডেফিনেটলি বলবো। কেন ডামরু, ওয়াই ডামরু, ডামরু থেকে কি কি বেরিয়েছিল, ডামরু থেকে কি কি আবিষ্কার হয়েছিল, ডামরুর নাদ কাকে রিপ্রেজেন্ট করে, আর ডামরু মহাদেব বাজিয়েছিলেন যেই সময়, সেই সময় কি কি স্বর, কি কি আমাদের ভাষা উৎপন্ন হয়েছিল, ডামরুটা অ্যাকচুয়ালি কোন ভাষাকে খুব সহজভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডামরু নাদ করা হয়েছিল, এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত বলবো। বাট ডামরু বাড়িতে থাকা, ডামরু বাজা আমাদের লাইফের জন্য ভীষণ 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 এফেক্টিভ। ডামরুতে আমাদের যত ডামরু নাদ যদি বাড়িতে হয়, বাড়ির অরা ক্লিন হয়, সুখ শান্তি বজায় থাকে, বাড়িতে কোনো অশান্তি হয় না। বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের মধ্যে একটা খুব পজিটিভ ভাইব্রেশন যায়, বড়দের মধ্যে যায়। বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, তার সামনে যদি ডামরু বাজানো হয় সেই ধ্বনিতে, সেই মানুষটা আস্তে আস্তে রিকভারি করতে পারে যদি মহাদেব চান। এই ডামরুটা আমার কাছে আরও ডামরু আছে, বাট আমি এটা বাজাবার জন্য আমি স্পেশালি নিয়ে এসেছি, আগেরটা খারাপ হয়ে গেছিলো। আপনারা এখন তো হস্তশিল্প মেলা চলছে, রোববার অবধি আছে, চলে যান, ডামরু নিন, বা যেখানে ইচ্ছা আপনারা ডামরু পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন। কিছুই না, যদি নাও বাজাতে পারেন শিখে নিন, খুব একটা টাইম লাগে না শিখতে। আর যতদিন না শিখছেন, বাড়িতে এনে ওটা রাখুন, মহাদেবের স্থানে রাখুন, আর রোজ ওখানে একটুখানি ফুল দিন। দেখবেন বাড়ির অরা কতটা ক্লিন হয়, কতটা ভালো। আর বাজাতে পারলে তো কোনো কথাই নেই। আপনারা হর হর মহাদেব বলুন আমাকে, আমি লিখে জানান কমেন্টে, হর হর মহাদেব বলুন। যার যার ভালো লেগেছে এটা, প্রত্যেকে হর হর মহাদেব লিখুন। হর হর মহাদেব মানে হচ্ছে দুঃখ হারা, কষ্ট হারা, ক্রোধ হারা, হিংসা হারা, দারিদ্র হারা। এই 5টা জিনিস যদি আমাদের লাইফ থেকে মহাদেব হরণ করে নেন, আমাদের থেকে সুখ শান্তি আর কেউ কারোর লাইফে হতে পারে না, কেউ পাবে না। তো সকলে যখনই যেই ভিডিও দেখুন না কেন, লাইক করুন না করুন, কিন্তু হর হর মহাদেবটা লিখবেন। যত হর হর মহাদেব লিখবেন, তত আমাদের অরা থেকে, আমাদের জীবন থেকে সমস্ত কষ্ট চলে যাবে। তাহলে তাড়াতাড়ি ডামরু নিয়ে আসুন, ডামরু নাদ করুন বাড়িতে। আফটার নাদ কিছুদিনের মধ্যে আপনি এফেক্ট দেখতে পারবেন, বা যেদিনকে আপনি নাদ করছেন সেদিনকেই দেখতে পারবেন বাড়ির অরা কতটা হ্যাপি হয়ে গেছে, কতটা ক্লিন হয়ে গেছে, বাড়ি কতটা পাওয়ারফুল, একটা বুঝতে পারবেন একটা পাওয়ারফুল কোনো এনার্জি আপনার আশেপাশে রয়েছে। মহাদেব স্বয়ং তো আসবেন না, ওনার ঊর্জা এনার্জিকে পাঠান। তো ডামরু রাখুন আর ডামরু নাদ করুন। শঙ্খ নাদ, ডামরু নাদ, ঘন্টা নাদ, এটা আমাদের লাইফের জন্য ভীষণ ভালো। করে দেখুন, ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। হর হর মহাদেব। আর প্লিজ হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা ভগবতী। নমঃ পার্বতী পতে। হর 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 মহাদেব। ভালো থাকবেন, ভালো রাখবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ারটা এই কারণেই করবেন, সবার কাছে পৌঁছে যাক, সবাই খুব 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 ভালোভাবে নিজেদের লাইফকে যত্ন সহকারে গুছিয়ে নিক। আজকের মতো রাখছি। আমি পরে ডামরু নিয়ে আরও অনেক কিছু বলবো। ডামরু নিয়ে আমার একটা এপিসোড আসছে, তখন বুঝতে পারবেন
কেন আমি এই কথাটা বলছি। ভালো থাকুন, ভালো রাখুন। হর হর মহাদেব।